বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। হাই শোনো, আমার গাড়ি পেছন পেছন এসো। হ্যাঁ ম্যাডাম। ড্রাইভার, গাড়ি থামা। ড্যাম ইট! ড্রাইভার, গাড়ি ঘোরাও। হ্যালো, কি ম্যাডাম চিনতে পারছেন? কে বলছেন? একদিন আপনি ফেলেছিলেন ইস্কা বোনের বিবি, আর আজ আমি ফেললাম রুইতনের টেক্কা। কে কে বলছেন আপনি? রনি, আমার গাড়ির দামটা এসি, টেলিভিশন আর ফ্রিজ নিয়ে শোধবোধ করলাম। গুড বাই। আর যেন দেখা না পাই। ওস্তাদ কোথায়? আসুন। কি মাল আছে? ওই ফ্রিজ, টিভি, এসি মেশিন। কত টাকার মাল আছে? 15 লাখ টাকার মাল আছে, 10 দিলেই হবে। 10 দেবো না, 5 দেবো, চলবে? ডান। ও মহারানী, এই যে ও ওরে সে আনি, শুনলে তোকে দেখে যদি লাগে রে নেশা, তবে মালের কি দরকার? রাত পোহালে মালের নেশা কেটে যায়, কাটে না তোর নেশা যে আর।
বাজির ফুলকি বেসাহারার সাহারা চারিপাশে আয়না বলা তো যায় না এলাম দিতে তাই পাহারা তোকে দেখে যার হয় না রে নেশা সে তো লক্ষ্মী ছাড়া মানতে যার হয় না গো নেশা, সে তো লক্ষ্মী ছাড়া। ইয়া সি ইউ এই এই আরে কি এই এই টাকাটা আমার, সরি, এটা আমার গাড়ির দাম। টাকাটা আমায় দিয়ে দাও, টাকাটা কিন্তু আমার ভীষণ প্রয়োজন। ওই চলা এই 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 কি হচ্ছে हमारे इलाका सब चल ना नो फाइटिंग তুমি জানো না ওস্তাদ, हाँ अभी सब सुने नीचे रणे टाटा दे না দেব না। हाँ, এই কি হচ্ছে এই দেখো তুলে নিল এই ছেড়ে দে হাত দিও টাকাটা দিও না ওস্তাদ, এটা কিন্তু ভালো করলে না। এই ছাড় বলছি अरे चल जा जा फोर्ट जा पारिस करने जा হাট। चल থ্যাংক ইউ ভেরি মাচ ওস্তাদ। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। বাহ এতগুলো টাকা পাইয়ে দিলাম আর একটু সেবা করবি না কি সেবা? 1 2 का 4 4 2 का 1 আমার नाम है उस्ताद किरे अरे साली पालावी कोताई साली पालावी धक्का दिया সালি আমার মহল্লায় এসে আমার গায়ে হাত পুঁতে রেখে দেবো এখানে ওস্তাদ, টাকা অবধি ঠিক আছে, মদও ঠিক আছে, কিন্তু মেয়ে ছেলে না ওস্তাদ না। হ্যাঁ মার চলে এদিকে না আছে এই 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 এই
আরে এই চলে গেল দেখো। এমা চিন খোলা। এই, আরে এই চলে, এই দেখো, আরে এই শোনা দাঁড়া, এই দাঁড়া, আরে দাঁড়াবি তো, আরে এই। আরে এই, আমি যাবো কি করে? আরে আমাকে ফেলে চলে গেল। যা যা যা, এই যা, কোন দিকে গেল? যা যা, চলে গেল। থ্যাংক ইউ। ইটস ওকে, আপনি আমার জন্য অনেক করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। মেনশন নট। চলি। শোনো, কি? যদি কিছু মনে না করো একটা কথা বলবো। কি কথা বলো? তোমার এত টাকার দরকার কিসের? তুমি জেনে কি করবে? না, আমি হেল্প করতে পারি। আমি একটা মানসিক হাসপাতাল তৈরি করতে চাই। মানসিক হাসপাতাল? কেন, পাগলাদের নিয়ে পড়েছো নাকি? আমার মা মানসিক ভারসাম্যহীন, তোমাদের ভাষায় পাগল। আমার মায়ের মতন বহু মানুষ আছে যাদের যাদের তোমরা বিদ্রুপ করো। সামান্য ভালোবাসা আর মমতা পেলে ওরাও হয়তো সুস্থ জীবনে ফিরে আসতে পারে, কিন্তু না আছে সামাজিক সহানুভূতি, আর না আছে চিকিৎসার পয়সা। তাই আমি গরিবদের জন্য এই মানসিক হাসপাতাল গড়ে তুলতে চাই। আমি এইসব বিশ্বাস করি না। বেশ, যদি বিশ্বাস না হয় আমার সঙ্গে এসো। মিস বনি, আপনাকে ডাক্তারবাবু একটু ডাকছেন। ওকে, তুমি ওই 10 নম্বর কেবিনে যাও, ওখানে আমার মা আছে। তুমি মাকে গিয়ে দেখো, আমি একটু ডাক্তারের সাথে কথা বলে আসছি। ঠিক আছে। ডক্টর আঙ্কেল। ও বনি, মাসিমা, আপনি আমায় চিনতে পারছেন? 1990 সালের 7ই জানুয়ারি রাত্রিরে আপনি আপনার স্বামীকে আমার ট্যাক্সিতে হারিয়েছিলেন। মনে পড়ছে আপনার? সেই গুন্ডাটা আপনারই সামনে আপনার স্বামীকে গুলি করে মারল। মাসিমা, মায়ের গলা না, মা চেঁচাচ্ছে মনে হ্যাঁ হচ্ছে। তাই তো মনে হচ্ছে। শিগগিরই আসুন। হ্যাঁ চলো চলো চলো। মাসিমা, মা, মা চিৎকার করছে। আমার মা চিৎকার করছে কেন? রনি, তুমি বিশ্বাস করো, এই এত বছর বাদে আমার মা এই প্রথম চিৎকার করলো। মা, মা, তুমি আমাকে চিনতে পারছো? মা, আমি তোমার মেয়ে বনি। মা, তুমি ভয় পাচ্ছ কেন? আমি আছি তো মা। ও মা। বাবা, বাবা, দেখো আমি ডাক্তারবাবুকে নিয়ে এসেছি। এই ইঞ্জেকশনটা আর ওষুধগুলো এক্ষুনি নিয়ে এসো, যাও। ডাক্তারবাবু, এই ওষুধ আর ইঞ্জেকশনের দাম কত হবে? কত আর হবে? 6 অত টাকা তো নেই। সে আর আমি কি করব বলো? আমি বড় জোর আমার ফিসটা নেব না। আমি টাকা জোগাড় করবোই ডাক্তারবাবু, আপনি যাবেন না। আমি ওষুধ আর ইঞ্জেকশন নিয়ে এক্ষুনি আসছি। রনি, ট্যাক্সি নিয়ে কোথায় যাচ্ছিস? মাসি, ট্যাক্সি না চললে টাকা আসবে না, আর টাকা না এলে বাবা ওষুধের অভাবে মারা যাবে।
তুমি একটু বাবার খেয়াল রাখো মাসি, আমি আসছি। ট্যাক্সি! থামো। এয়ারপোর্ট যাবে? যাবো স্যার। ডিকিটা খোলো আর মালটা তোলো। কোন মালটা বাবু? এই মালটা তোল। বাবা দেখো, কইটুখানি ছেলে ট্যাক্সি চালাচ্ছে। ও মা, সত্যি ছেলেটা কি ছোট? কি করব মা, আমরা গরিব লোক, তাছাড়া আমার বাবা খুব অসুস্থ, তাই আমি। চলো আমরা ফ্লাইট মিস করে যাবো আবার। হ্যাঁ। মামনি চলি। হ্যাঁ? আচ্ছা, টাটা টাটা। দেখো দেখি আমার সব লইয়া গেল। কি হয়েছে? আজ রাত্রে শহরের বউবাজার অঞ্চলে বটকৃষ্ণ সেন জুয়েলারি দোকানে বড় ধরনের ডাকাতি হয়। 1 কোটি টাকার সোনার গহনা নিয়ে ডাকাতরা পালিয়েছে, তবে হতাহতের কোনো খবর নেই। পুলিশ তদন্ত চালাচ্ছে। রাস্তায় ডাকাতরা একজন ট্যাক্সি আরোহীকে গুলি করে হত্যা করে ট্যাক্সি নিয়ে পালিয়ে যায়। ডাকাত দলের মধ্যে পুলিশ একজন কিশোর ডাকাতকে গ্রেপ্তার করে। কিশোর ডাকাতটির নাম রণদেব রায় ওরফে রনি। রনি দাদা, রনি দাদা, রনি হুজুর, আমি খুন করিনি, আমি খুনি নই, পুলিশ আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে। রণদেব রায়ের বয়স বিবেচনা করিয়া আদালত তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। তুমি ওভাবে চলে এলে কেন? রনি, তুমি ওভাবে চলে এলে কেন? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? এই ছবিটা কার? আমার। আজ পুলিশ একজন কিশোর ডাকাতকে গ্রেপ্তার করে। কিশোর ডাকাতটির নাম রণদেব রায় ওরফে রনি। তুমি সেই খুনি, তুমি আমার বাবাকে খুন করেছো। তোমার জন্য আমার মা জীবনের অর্ধেক সময় পাগলাগারদে কাটাচ্ছে। আমি তোমাকে ছাড়বো না। I'll kill you! I'll kill you! আমি তোমার বাবাকে খুন করিনি, আমি খুনি নই। বলছি না আমি খুনি নই। খারাপ এমনি হইব না, স্টেপ নিতে ডাকতে হইব, গন্ডগোলের কেস আছে। ওস্তাদ, যে মেয়েটা সেদিন গাড়ি বিক্রি করে গেল, সে মেয়েটা রনিকে মেরে ফেলবে। দাঁড়ান, জানেন মাইরা ফেলাইতেছে মানে? মাইরা ফেলাইলো মানে কি? আমার বাড়ি ভাড়া কে দিব? আমার বাড়ি ভাড়া কে দিব? কি সব পুনাশ করছে, করে কি? এত চোখে এখন যাইতাছে না। এই ভাইয়া, এই পুরান লেবি, ছেড়ে দে বাবা। ও আমার বাবাকে খুন করেছে। না, আমি করিনি। ফুলন দেবী, কি হইছে তাই কও।
কি হয়েছে এখানে? কও কি হয়েছে? দাঁড়াও বটদা, আমি বলছি। আচ্ছা বট ওস্তাদ, তোমার সেই রাতের কথা মনে আছে, যেই রাতে আমার আর তোমার চরম সর্বনাশ হয়? এই কথা কি আর ভুলুন যায় রে? সেই রাতে যেই লোকটা আমার ট্যাক্সিতে খুন হয়, সেই হলো বনির বাবা। হ্যাঁ, খুন হয়েছিল, আর সেই খুন করেছিল আমার বাবাকে তুমি। না, রনি খুন করেনি, ওকে ফাঁসানো হয়েছিল। মিথ্যে কথা, ওকে কে ফাঁসাবে? হ্যাঁ, কে আবার? যে ডাকাত দল বট ওস্তাদের দোকান লুট করেছিল, তাদেরই মধ্যে কেউ একজন তোমার বাবাকে খুন করেছিল গুলি করে। হ্যাঁ, আমার এখনো স্পষ্ট মনে আছে সেই লোকটাকে। আই এম সরি রনি। আরে না না, সরি বলার কিছু নেই। তোমার জায়গায় আমি থাকলে বোধহয় আমিও এরমই ভাবতাম। হ্যালো, কে বলছেন? ও ডক্টর আঙ্কেল, হ্যাঁ হ্যাঁ বলুন। কি কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি হলো কি? মার শালাদের, মার শালাদের! এই ছুড়ে ফেলে সব! ভেঙে ফেলে সব! মেরে বার করে দে সব! কেউ যেন না থাকে! এসব কি হচ্ছে কি? আমার বাড়ি দখল করে রেখেছে, পাগলরা আটকে রেখেছে। মার শালাকে! কেন দেশে কি আইন কানুন নাই? থানায় রিপোর্ট করতে পারেন না? ওসব থানা থানা এই মহাদেব বটব্বেলকে দেখিয়ে কোনো লাভ নেই, বরং নোট দেখাও, নোট। হে মহাদেব বটব্যাল, তুমি প্রমোটারদের জমি দিয়ে এমন করে দিয়েছো, এই শহরে ফাঁকা জমি মাপতে ফিতে খুঁজে পাওয়া যাবে না। ফালতু কথা একদম বলবে না। এই ফ্ল্যাটের নামে বড় লোকের বস্তি বানাচ্ছ সালা। দু চারটে পায়রার খোপের মতো ঘর না বানিয়ে দাও না, দাও না জমিটা এদের, কিছু গরিব লোকের ভালো হোক সালা। অন্তত পক্ষে 3.5 হাত জমি রাখ মহাদেব, তোমার চিতা জ্বালানোর লিখে রাখবো, বুঝছো? এই, মার সব শালাকে! সবাইকে খেতে দে! মহাদেব বাবু, আমি আপনার কাছে হাত জোড় করছি, আর কটা দিন আমার সময় দিন। বেশ, 7 দিন সময় দিলাম। এই সব চল চল, এই চল 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 চল, সব পরে দেখে নেবো। চল চল। চলো মা, চলো ভেতরে চলো। 7 দিনের মধ্যে এত টাকা কোথায় পাবো? 25 লাখ? চিন্তা করো কেন, যে খায় চিনি তারে জুগায় চিন্তামণি। সবই তো বুঝলাম, কিন্তু চিন্তামণিটা কে? আমাকে বল দাও না, আমি বল খেলবো। না, তুমি আমার সঙ্গে খেলো। না, আমি তোমার সঙ্গে খেলবো না। আমি তোমাকে একা ছাড়বো না। দাও আমায় বল দাও। আরে না, দাও আমায় বল দাও। দাও আমায় বল দাও। দাও। যাও, তবে সাবধানে খেলবে। আচ্ছা। বেশি দূর যাবে না কিন্তু। ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা। আরে হায় না, আরে হায় না, বস না, আরে বস না। আরে সারাদিনই তো কাজকর্ম করি, আরে একটু না, গল্প করি। ইয়া! এই নিন ডাক্তারবাবু,
কত আছে এতে? 2 লাখ। 2 লাখ? কিন্তু আরো 23 লাখ টাকা দরকার। আপনি ভাববেন না ডাক্তারবাবু, হইয়া যাইব গিয়া। হয়ে যাবে, কিন্তু কিভাবে হবে? তা জানি না, তবে হতেই হবে। তোমরা যেভাবে আমার জন্য টাকা জোগাড় করছো, আমি সত্যিই কৃতজ্ঞ। কিভাবে যে তোমাদের এই ঋণ শোধ করব? কেন? খুব সহজে, রাখি পড়িয়ে। হা আমাকে তো কোনো বুইন নাই। তুমি 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 বুইন হইবা আমাকে। এই ধ্যাৎ, রনির বোন হবে কি? চাতাই বলছে। ফোন, আবার ফোন আইছে কার? না, এই তো আমার ফোন। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ, মুরগি মিল গেয়া। ইয়া! হ্যাঁ, আছি আছি, আমরা এক্ষুনি আছি। কি কি হলো? হ্যাঁ, চল। ও আরে চ, তুমি থাকো। চলো চলো চলো। তোমরা একটু বসো, আমি তাহলে জমির মালিকের টাকাটা পৌঁছে দিয়ে আসি। আচ্ছা। কি বলো? ওকে, আচ্ছা। আচ্ছা। কি ভাবছো? ভাবছি আমার স্বপ্ন পূরণ হবে তো? আমি একটা মানসিক হাসপাতাল গড়ে তুলতে পারবো তো? যেখানে আমার মায়ের মতন গরিব অসহায় মানুষদের ভালোভাবে চিকিৎসা হবে। হবে, ঠিক হবে। কিন্তু টাকা? জমির মালিক তো মাত্র 7 দিন সময় দিয়েছে, আর এর মধ্যে এত টাকা আমি কি করে জোগাড় করব? ভগবান আছেন, টাকা ঠিক জোগাড় হয়ে যাবে। তাছাড়া আমি তো আছি। তুমি থাকবে তো আমার সাথে? ভালো লাগে না, লাগে না যে একা, মন মানে না যে মন আমার, করে তুমি তুমি তুমি।
ভালো লাগে না যে একা আর মন মানে না যে মন আমার তুমি 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 ও তুমি 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 ও তুমি 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 যাই রে বাবা যাই, একখান ফোনে তো ছাতায় আমার নামে আয় না। হ্যালো, কইয়া ফালান। এই ভাগাড়ে ষষ্ঠী বলছি। ভগবান তোমার মঙ্গল করুন। ভাগাড়ে ষষ্ঠী এ নাম খান তোমার বাপ মায় রাখছে নাকি? চবে সালা, টাকা চাই টাকা। টেহা কান না চাই বাপ ধন, তাই হেনে কেন? যাও ব্যাংকে যাও শালা। সালা বুড়ো হলধরের ভীমরতি হয়েছে। এই, চাপ। এই ওস্তাদের মুখে থুতু দাও মেরে। আরে আস্তে আস্তে আস্তে, থাক থাক, মারিস না। এটা লক্ষ্মী পার্টি। নাও, রাম তেরি গঙ্গা মালির মন্দাকি নিয়ে এসে গেছেন বৃষ্টিতে ভিজে, সঙ্গে আবার ভেজা হিরো। আসাইরা কথা কইস না, মাইয়া হইল গিয়া মায়ের জাত, মা ভাববি খারাপ। তাতে আমার কি? এই তোরা কি রে, হাতে সময় নেই, লক্ষ লক্ষ টাকা জোগাড় করতে হবে, আর তোমরা দুজনে প্রেম করে বেড়াচ্ছ না? হ্যাঁ রনি, হ্যালো এই হলধর মান্না, তোমার নাতি আমার কবজায়। এই নাও ওর আওয়াজ শোনো। এই চল। দাদু আমাকে বাঁচাও, দাদু আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে বলেছে। শুনেছো? এবার কান খুলে শুনে রাখো, যদি তোমার নাতিকে জ্যান্ত ফেরত পেতে চাও তাহলে মুক্তিপণ 20 লাখ টাকা আমার চাই। কি হলো? 20 লাখ। কইলাম রং নাম্বার। কিরে কার ফোন? কে এক হলধর মান্নার। হলধর মান্না? এ তো হেই বেটা যার কাছে আমি দোকান বন্ধক রাখছি, এ তো কোটিপতি লোক। কে যেন ওর নাতিকে কিডন্যাপ করেছে, 20 লাখ টাকা চাইছে। আহারে বেচারা, যাই কই আসি গিয়া। এক মিনিট, কি হলো? আমার খোপড়িতে একটা ছক ঘুরছে। ছক? কি ছক? একদম সুপার লোটো। মানে? বটকৃষ্ণ সেন জুয়েলারি দোকানের ফোন গ্যারেজে, তাই কিডন্যাপারদের ফোন আমাদের এখানে। রাইট, হলধর মান্নার বাড়ির ফোন নাম্বারটা আমার চাই। দিতাছি, লও দেখি। হলধর মান্না, না না হলধর মান্না, হলধর মান্না, না মার দিয়া কেল্লা। বটদা, তুমি হলধর মান্নাকে ফোন করো, কিডন্যাপার সেজে টাকা চাও, তারপর সেই টাকা নিয়ে আমরা আসল কিডন্যাপারের কাছ থেকে বাচ্চাটাকে ছাড়িয়ে আনি। তাতে আমাদের কি লাভ? কাট মানি। মানে? আচ্ছা রনে, কিডন্যাপাররা কত চাইছে? 20 লাখ। আমরা 40 চাই। 20 কিডন্যাপার দে, 20 আমাদের। এটা কিন্তু মারাত্মক খেলা। একটু এদিক ওদিক হইলেই হয় সেল, নইলে খালাস। তাছাড়া এটা অন্যায়। কিন্তু এছাড়া উপায় কি? দেখো বনি, 7 দিনের মধ্যে তোমার স্বপ্নের মানসিক হাসপাতালের জমির টাকা, পটো ওস্তাদের বন্ধকির টাকা, সবার স্বপ্ন পূরণের একটাই পথ। সিগন্যাল ঠিকই বলেছে, এটাই একমাত্র সুযোগ। আমি এই খেলা খেলতে রাজি আছি। জানোয়ার, ইডিয়েট, পার্ক
থেকে মুন্নাকে তুলে নিয়ে গেল? তোর ওখানে কি করছিলি বল, আমি সব কটাকে জেলে পুরে দেবো। আমার একমাত্র নাতি, আমার মেয়ে জামাইয়ের একমাত্র সন্তান, ওকে ফেরত এনে দাও, ফেরত এনে দাও। সুমিত্রা তুমি কেঁদো না, আমি মুন্নাকে ফিরিয়ে আনবো, আমি মুন্নাকে ফিরিয়ে আনবোই। আমি ওর বাবা মাকে কি জবাব দেব? দুদিনের জন্য দাদু দিদার বাড়িতে বেড়াতে এসে আমি মরে যাব। তুমি পুলিশে খবর দাও। আমি পুলিশে খবর দেব। হ্যালো ড্যাড, আমি মনীষ বলছি। আপনারা কেমন আছেন? ভালো আছি। আচ্ছা নিন, আপনার মেয়ের সাথে কথা বলুন। হ্যালো ড্যাড, গুড ইভিনিং। ও ড্যাড, একটু মুন্নাকে ফোনটা দাও না। আরে না না না, ওকে তো দেওয়া যাবে না, ও তো বাচ্চা, ও ঘুমোচ্ছে। ঘুমিয়ে পড়েছে? নিশ্চয় খুব দোষীপনা করছে, তাই না? ওকে ড্যাড, রাখছি এখন। কি বললো? ওরা মুন্নাকে চাইছিল, বললাম ঘুমোচ্ছে। এখন কি হবে? আমি কিছু জানি না। আমার মুন্নাকে ফেরত এনে দাও, মুন্নাকে ফেরত এনে দাও। আবার কি? হ্যালো হ্যালো আমি ভাগার ষষ্ঠী বলছি। তোমার নাতনি আমার কবজায় আছে। না না, আপনারা ভুল করছেন, আমার তো নাতনি নয়, নাতি। এই নাতি 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 ওই হলো ওইটুকু বাচ্চার আবার লিঙ্গ কি? হ্যাঁ, এখন তো ক্লিবলিঙ্গ। শোনো হরদার মান্না, তোমার নাতিকে যদি জ্যান্ত দেখতে চাও তাহলে টাকা হিসাব করে লই। আমার দোকানের বন্ধ হয়ে তারপরে ওই মনির মানসিক, ওর মায়ের মানসিক হাসপাতালের রাম 2 3 40 পুরো 40 লাখ চাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনারা যা চাইছেন তাই দেবো, কিন্তু কিন্তু ওর কোনো ক্ষতি করবেন না। হুররে! ঠিক আছে ঠিক আছে, এই একটা কথা শোন, ঠিক আছে তাড়াতাড়ি বলে দে, পুলিশ পুলিশ নিয়ে যেন না আছে, বলে দেবো। আর শুনুন, চলে নে চলে নে। আর শুনুন, পুলিশকে ফোন করলে আপনার নাতিকে আর কোনো দিন দেখতে পাবেন না। দূরবীন দিও না। না না, পুলিশকে খবর দেবো না, শুধু টাকা কোথায় পৌঁছতে হবে বলুন। সেটা এসএমএসে জানিয়ে দেব। মনে মনে ফোনে 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 ফোনে। কি হলো? চুপ করে আছো কেন? কি বললো কি ওরা? কি হয়েছে বলো? ওরা 40 লাখ টাকা চাইছে। 40 লাখ টাকা? দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। শুধু আমার নাতিটাকে ভালোভাবে ফিরিয়ে দিতে বলো, আমার নাতিটাকে ফিরিয়ে দিতে বলো। শোনো, এই কথা যেন কেউ জানতে না পারে যে মুন্না কিডন্যাপ হয়েছে, বুঝতে পেরেছো? এমনকি পুলিশও না। হ্যালো আঙ্কেল, হ্যালো আন্টি। কি ব্যাপার, সবাই একেবারে ভূত দেখার মতন করে চমকে উঠলেন? আন্টি আপনি ভালো আছেন তো? ভালো। হ্যাঁ ভালো আছি বাবা। তুমি এখানে? এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার দেখা করে যাই। তাছাড়া স্যার বলেছেন রোজ একবার করে খোঁজ নিয়ে যেতে। তা মুন্নাকে দেখছি না। মুন্না 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 তো ঘুমোচ্ছে। হ্যাঁ ঘুমোচ্ছে ঘুমোচ্ছে বাবা। ও তাহলে থাক ডাক। তা স্যার কবে আসবেন? স্যার স্যার চলে আসবেন। তাহলে আমি এখন আসি। চলি আঙ্কেল, আসি আন্টি। এসো বাবা এসো। দুর্গা দুর্গা। স্যার। রঘু কিছু বলবে? একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলো না। বলবেন না আমি বলেছি। রঘু তুমি নির্ভয়ে থাকতে পারো, কোনো টেনশন নেই তোমার। কি বলবে বলো?
বলছিলাম কি স্যার, সে কি স্যার জানে? না, আর জানাবেনও না। কিন্তু ওরা ফিরে আসার আগে মুন্নাকে খুঁজে বের করতে পারবেন তো? খুঁজে আমাকে বের করতেই হবে।